আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরেকটি কেকের ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ভাপা কেক। আর এই কেকটি বানানো একদম সহজ এবং অল্প সময়ে বানানো যায় এবং খুবই সফট হয়ে থাকে। বেক করা কেক থেকে শতগুণ সফট হয় এই কেকটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ সুপার সফট কেকটি কিভাবে তৈরি করা যায়। কেকটি তৈরি করার জন্য আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টি ডিম নিয়েছি। আর ডিম নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন ফ্রিজে না হয়, মানে যদি ফ্রিজেরও হয়ে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা বা 20 মিনিট আগে নামিয়ে রাখবেন। মানে নর্মাল টেম্পারেচারের ডিম হলে খুবই ভালো হয়। তো এখানে আমি 3টা ডিম এক এক করে ভেঙে নিচ্ছি। ডিম ভাঙা হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি চায়ের কাপে 1 কাপ তেল নিয়ে নিয়েছি। ডিমটা যদি আপনি কম নেন তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আরেকটু কমিয়ে নেবেন, এবং যদি বেশি নেন তাহলে একটু বাড়িয়ে নেবেন। তো তেল দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা এখন আমি অল্প করে নিয়েছি, যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে আমি একটু বাড়িয়ে নেব। তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো 1-2 চিমটি লবণ। এখন এই সবগুলো উপাদানকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আবার খুব ভালোভাবে ডিমটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর দেখা যাচ্ছে যে ব্যাটারটা একটু শক্ত শক্ত লাগছে। তো এটাকে নরম করার জন্য আমি আবার কিছু দুধ মিশিয়ে নিচ্ছি। যদি দুধটা সবটা একসাথে দিয়ে দিতাম তাহলে দেখা যেত যে অনেকটাই নরম হয়ে যেত। এই জন্য দুধটা এখানে আমি ধাপে ধাপে ইউজ করছি যাতে কোনো প্রবলেম না হয়। তো ব্যাটারটা মিক্স করার পর দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ হয়েছে। তো এই পর্যায়ে আমি চলে যাব পরবর্তী পর্যায়ে। এখানে আমার যে ডিমের সাদা অংশটা রয়েছিল সেটা নিয়ে নিচ্ছি এবং একটা বিটার দিয়ে খুব ভালোভাবে সেটাকে বিট করে নিতে হবে। অন্তত 5 মিনিট সময় ধরে বিটটা ভালোভাবে করতে হবে। তো বিট করার সময় আমি কিন্তু এখানে 1 কাপ চিনি এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো আনফরচুনেটলি সেটা স্কিপ হয়ে গিয়েছে। তাই আপনি কিন্তু বিট করার আগে অবশ্যই সাথে চিনি এবং ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নেবেন। আর আপনার কাছে যদি মিক্সারটা না থাকে তাহলে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা কতটা স্মুথ হয়েছে। তো এখন আমি এই ডিমের যে সাদা অংশটা সেখান থেকে 1 চামচ সাদা অংশ এনে ব্যাটারটার সাথে একটু মিশিয়ে নরম করে নিচ্ছি। তারপর এই ব্যাটারটা আমি ওই ডিমের সাদা অংশটার সাথে সবটা খুব ভালোভাবে পুরোটা মিক্স করে নেব। এখন আমি ব্যাটারটাকে সাদা অংশটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়ে সেটা একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, একটু আস্তে আস্তে মিক্স করতে হবে। আবার এটাকে আপনি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা একেবারে নষ্ট হয়ে গিয়ে কেকটাকে নষ্ট করে ফেলবে। তো এখন হচ্ছে কেকটাকে বেক করে নেওয়ার পালা। তো এখানে আমি একটা স্টিলের কেক মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন এবং এটার মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি তেলটা একটু বাড়িয়েই নিয়ে ব্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে কেকটা লেগে না যায়। তো এর মধ্যে আমি একটা পেপার এটার শেপের কেটে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন পুরোটা ব্যাটার আমি এটার মধ্যে ঢেলে এবং ভালোভাবে ট্যাপ করে নেব যাতে চতুর্দিকে খুব ভালোভাবে বসে যায়। তো কেকটাকে ভাপ দেওয়ার জন্য এখানে আমি ডেক্সি টাইপের, মানে একটু উঁচু টাইপের একটা প্যান নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো স্ট্যান্ড বসানোর পর এটার মধ্যে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা এমন পর্যায়ে দিতে হবে যাতে পানিটা স্ট্যান্ড থেকে হালকা একটু নিচে থাকে। স্ট্যান্ডটার উপরে যেন আবার পানিটা চলে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি উপরে চলে আসে তাহলে কিন্তু আবার ডেক্সিটাকে এটা উপরে তুলে নিয়ে আসবে। তো এখন আমি মোলটাকে এটার মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে সেট করে ঢেকে দিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমি এই কেকের মোলটাকে কিন্তু একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে করে যে ভাপটা উপরের দিকে চলে আসবে সেটা এটার মধ্যে পুরোটা ভাপের পানিটা যেন এটার মধ্যে পড়ে না যায় সেজন্য। এবং এই ফয়েল পেপারটাকে 4-5টা ছিদ্র করে দিয়েছি। তো ছিদ্র করে দিয়ে সেটাকে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এভাবে ঢেকে দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে দিলাম। তো এই কেকটা হওয়ার জন্য 30 মিনিটই যথেষ্ট, বা আপনি যদি চান তাহলে আর বাড়িয়ে 10 মিনিট এটাকে জাল দিয়ে ভাপ দিবেন, তাহলে কিন্তু কেকটা একদম সুন্দরভাবে হয়ে যাবে।
তো চলে এলাম 30 মিনিট পর। এখন আমি ফয়েল পেপারটাকে একটু উঠিয়ে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি নরম স্প্যাচুলা দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে নিয়ে সেই মূলটা থেকে কেকটাকে আমি বের করে আনবো। তো এখন আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবং ঢেলে দিয়ে পিছনের যে কাগজটা ছিল পেপারটা সেটা উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার কেকটাকে উল্টে পাল্টিয়ে দুই সাইড আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। এই কেকটা কিন্তু জাল দেওয়া যে বেক করা কেকটার চেয়ে শতগুণ নরম হয় এবং খুবই সফটই হয় এই কেকটা এবং খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি আপনাদেরকে কেটে ভিতরের অংশটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে, তুলতেই প্রবলেম হচ্ছে এবং হাত রাখা মাত্রই ভিতর দিকে চলে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে কেকটি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।